ভাবি যদি স্কুলে পড়তাম তাহলে কি হতো। হয়তো মেয়েদের পেছনে ঘুরে পড়াশোনা নষ্ট করতাম, অথবা ভালো রেজাল্ট করে ডাক্তার হতাম। কিন্তু ডাক্তার হলেই কি সব ঠিক? আজকাল কত ডাক্তার আছেন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেন, অকারণ টেস্ট দেন, মানুষের সাথে ধোঁকা করে টাকা নেন। কিন্তু সমাজ কিছু বলে না, বরং সমীহ করে। আর আলেম হলে একটু বেশি কথা বললেও সমালোচনা, একটু কম বললেও সমালোচনা। এই পার্থক্য কেন? সমাজের কথা যেগুলো বুকে বিধে, মাদ্রাসা পড়ার পর বুঝেছি এই পথে চললে মানুষের কথা শুনতেই হবে। মানুষ নাম নিয়ে বলে ছেলে আলেম পাশ পড়েছে, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কিন্তু একটু ভাবুন, বাবা নামাজ পড়েন না, তিনি জাহান্নামী না জান্নাতি, এই ফয়সালা কি আমার হাতে? এটা তো একমাত্র আল্লাহর। আমি আজ 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কিন্তু কাল আমি ঈমান নিয়ে কবরে যেতে পারবো কিনা সেটাও কি নিশ্চিত? আর যে আজ নামাজ পড়ছে না, সে হয়তো মরার আগে এমনভাবে তওবা করবে আল্লাহ তাকে মাফ করে দেবেন। আল্লাহ কার জন্য কি রেখেছেন তা কি মানুষ জানে? বাবা মায়ের পাশে দাঁড়াতে না পারার কষ্ট। এবার আসি সবচেয়ে কঠিন কথায়। মাদ্রাসা পড়ে অনেক আলেম বাবা মায়ের পাশে দাঁড়াতে পারেন না, কারণ মসজিদে ইমামতি করতে হয়, মাদ্রাসায় পড়াতে হয়, কালেকশন করতে হয়, আর বেতন। ভাই, এই আসামে সাউথ সালমারা মানকাচারের একজন ইমামের বেতন কত জানেন? 3000, 4000, কোথাও 5000। বেতনে নিজের স্ত্রী সন্তানের মুখে অন্ন তুলে দেওয়াই কঠিন, তাহলে মা বাবাকে কি দেবেন? কিন্তু সমাজ বলে মা বাবাকে ভালো কাপড় দেন,